কিচ্ছু থাকবে না, একেবারে মরুভূমির মতো শুধু ভূমিই থাকবে। সেই দিন আল্লাহর তরফ থেকে কুদরতি জবানে আওয়াজ আসবে জমিনের প্রতি, লিমানিল মুলকুল ইয়াউম, এমন বিকট আওয়াজ জমিন থরথর করে কাঁপতে থাকবে। জবাব দিবে আল্লাহ কেউ নাই। এই জমিনের উপরে যারা বাহাদুরি করতো, যারা নিজেদেরকে রাজা দাবি করতো, ক্ষমতাবান ছিল, আজকে কেউ নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আপনি আল্লাহই রয়েছেন বলে সুবহানাল্লাহ। জমিনের এই বিবেক আছে, জমিন আজও এই বুদ্ধি নিয়েই চলে যে এই জমিনের মালিক কে। অথচ এই জমিনে যারা আমরা হাঁটি, আমাদের বিবেক নাই এই জমিনের মালিক কে। আমরা কবরে যখন যাব কোথায় শোয়াবে? কবরেই তো শোয়াবে, কি বলে ঠিক না? বিছানা করার জন্য এত পাগলামি। একদিন যদি কেউ আপনাকে খাট থেকে নামায় মাটিতে রাখে, তার বিরুদ্ধে তো মামলা, কি বলে ঠিক না? মামলা তো হবেই মাস্ট। এটা সামাজিক আদালতে হোক, পারিবারিক আদালতে হোক, নিজের বিবেকের আদালতে হোক, মামলা হবে। কত বড় অবিচার! আমাকে খাট থেকে নামায় জমিনে শোয়াইছে, মাটিতে শোয়াইছে। হ্যাঁ, মেনে নেওয়া যায়? বলে মানবেন? হ্যাঁ। অথচ সব মানুষ মিলে আপনাকে সুন্দর করে দোয়া টোয়া কইরা জানাজা দিনে মাটিতেই রেখে আসে। একটা বিচার হয়েছে আজ পর্যন্ত? কোনো একটা মামলা হয়েছে আজ পর্যন্ত? যে আমারে তোরা এত কিছু থেকে গেলাম আমি দুনিয়াতে, আর তোরা আমারে মাটির ছোঁয়াইলি, বুঝা লোক কইতে পারবে? এই বিবেক অনেক ক্ষমতাবানের নাই, এই বিবেক আমাদের অনেকেরই নাই, যে সেই দিন মাটিতে যখন শোয়ানো হবে, মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের বিছানা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? তো যেই আল্লাহ কুদরতি ভাবে এই জমিনকে আপনার জন্য বিছানা বানাবেন, লোকেরা রাখবে মাটিতে, আপনি শুয়ে যাবেন জান্নাতের বিছানায়। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? দুনিয়ার মানুষ আজ পর্যন্ত এই বিছানা দেখেছে? কত মানুষই তো এই জান্নাতের বিছানায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। নামকা নাওমাতুল আরুস, আল্লাহ বলছেন এরা দুলার মতো ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। বাসর ঘরে যেমন দুলা ঘুমায়, চারপাশে লোকেরা যেমন তাদের পাহারায় থাকে, ডিস্টার্ব করে না, এইরকম তাদেরকে পাহারা দেওয়ার জন্য আমার ফেরেশতারা কবরকে ঘিরে আছে। তাদের প্রত্যেকটা নড়াচড়া, তাদের সকল কিছুকে নিয়ন্ত্রণ করছে বলি সুবহানাল্লাহ। ঘুম ভাঙানো হবে, ঘুম থেকে উঠে বলবে কে আমার ঘুম ভাঙাইলো? মাত্র তো ঘুমাইলাম, আসরের ওয়াক্ত হয়ে আসছে, আমাকে নামাজ পড়তে হবে, ওযু করার পানি দাও। সুবহানাল্লাহ। হায় হায়, এই জীবন আমরা চাই না, কি কোন ঠিক না? হ্যাঁ, চাইলে তো সব কোরবানি দিয়া হইলো এই জীবনের দরকার, কি বলেন ঠিক না? একটা গ্যারান্টিওয়ালা জীবন, যে মাটিতে শোয়াবি, তোরা দেখবি মাটি, আমি দেখবো জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূল বলছেন কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগান। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। যেমন একটা বাগান পৃথিবীতে এখন আছে রাসূলুল্লাহর রওজা এবং মিম্বরের মাঝখানে, বলি সুবহানাল্লাহ। হাজী সাহেবরা সেখানে গিয়ে নামাজ পড়ে, বলে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে আসছে, তাই না? এই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে আপনি এত খুশি, কারণ এটা রাসূলুল্লাহ বলেছেন। আপনার কবরটাও আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাবেন যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন, বলি সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে ওইভাবে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এজন্য খুব বেশি মেহনত লাগে না ভাইয়েরা, খুব বেশি মেহনত লাগে না, খুব বেশি মেহনত লাগে না, একটু আকল লাগে। কি লাগে? একটু আকল লাগে। আলেম ওলামারা যে কথাগুলো বলে, এই কথাগুলোর মাঝখানে কিছু কথা বাদ দিয়া প্রয়োজনীয় কিছু আমল যদি আপনি আপনার মধ্যে ধরে রাখতে পারেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কথা বুঝতেছেন? এই জন্য প্রয়োজনীয় আমলগুলো, আহসানু আমালা, যে কথা দিয়ে শুরু করেছিলাম, আহসানু আমালা, এই আমলের মধ্যে আহসান কোনগুলো, এগুলো আপনাকে বের করতে হবে। কিছু তো আমাদের জানা আছে, আছে না? আহসানু আমালার বিষয়ে আগামী জুমাতে কথা বলবো ইনশাআল্লাহ। কোনগুলো আহসানু আমালা? সবই আমল, কিন্তু কোনগুলো আহসান? আহসান বুঝেন তো? বেটার, বেস্ট, মানে আমলের মধ্যে এগুলো সবচেয়ে উত্তম, এইরকম আমলগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক না? এর মধ্যে 1 নম্বরে রয়েছে নামাজ। সেটা তো অবশ্যই, এই নামাজ যেন আমরা শুরু করি, তাহলে বাকিগুলো আমাদের কাজে লাগবে। অ্যাকাউন্ট খোলা থাকলে আপনার অ্যাকাউন্টে জমা হবে। অ্যাকাউন্ট খুলতে হলে আগে নামাজি হতে হবে। নেকামলের কোনো অ্যাকাউন্ট খোলা থাকে না যদি নামাজি না হয়, এটা খেয়াল রাখবেন। আপনার দাপ্তরিক খাতায় নামই নাই, আপনি নেকামল করতেছেন, বলবেন হুজুর আগে তো পড়ি নাই, এখন তো নামাজ পড়ি, তাহলে পিছনে যে সওয়াবের কাজগুলো করেছি সেগুলো কি হবে? আমি বলবো আপনি যে নামাজ পড়েন নাই ওগুলোর কাফফারা হয়ে গেছে। কি কোন ঠিক না? কারণ এমন কোনো নেকামল নাই যেটা নামাজের বিচারকে মিটাই দিতে পারে, এমন কোনো নেকামল নাই যেটা নামাজের হিসাবকে মিটাই দিতে পারে। তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন,
হজ করেছেন, উমরা করেছেন, কোটি কোটি টাকা দান করেছেন, আমি বলবো কিছুই আপনার অ্যাকাউন্টে নাই। যদি সন্দেহ থাকে তাহলে আল্লাহর থেকে নতুন করে ওহী আনতে হবে যে আসলে নামাজ না পড়েও আমল করলে সেগুলো থাকে, এরকম কথা রাসূলও বলেন নাই, কোরআনেও স্পষ্ট বলা নাই। তারপরও মানুষ আশা করে যে আল্লাহ তো কাউকে মাহরুম করে না, কিন্তু মাহরুম তো তাকে করবে যে আল্লাহকে মাহরুম করেছে। মাহরুম তো তাকে করবে যে আল্লাহকে মাহরুম করেছে। আল্লাহ তো একটা সেজদাই চেয়েছিল। কি চেয়েছিল? শয়তান সেটা থেকে মাহরুম করে জীবনের জন্য মাহরুম হয়ে গেল। আর আপনি আমিও আল্লাহর কাছ থেকে ওই সেজদাই তো নিতে চাইছেন, আল্লাহ সেটাই নিতে চাইছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওই ইবাদত, এই সেজদাই তো দিচ্ছি না যারা। সুতরাং আমরা তো কিছু আশা করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের পিছনের জীবনে গুনাহগুলো মাফ করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুমা